হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা গল্প বলতে এসেছি। তো আমার গল্পের নাম নিখিলের প্রিয়তমা। এটি একটি সাইফাই গল্প বলতে পারো, আর এটা আমারই লেখা, যেটার সাথে বাস্তবের কোনো কিছুরই মিল নেই। ওকে, তো চলো গল্পটা শুরু করা যাক। সেদিন বিকেলবেলা নিখিল মাঠে গিয়েছিল এবং সেখানে সে খেলতেই গিয়েছিল। তো কখন সে বুঝতে পারেনি সে মাঠেতে একাই আজকে। তাই সে নিচের মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করলো কিছুক্ষণ। তারপর দেখতে দেখতে কখন সন্ধ্যা হয়ে যায়। সে ভাবলো হয়তো আজ অনেক বেশি খেলা হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে। তাই ওসব কথা আর কিছু ভাবলো না। সে কিছু না ভেবে সোজা তার বাড়ির দিকে রওনা হলো। সেই সময় তার চোখটা আকাশের একটা কোণের দিকে গেল এবং সেখানে সে দেখতে পেল যে চারিদিকে কালো মেঘ ছেয়ে এসেছে, আর কিছু একটা যেন আকাশের বুক চিরে বেরিয়ে আসছে। আর দেখতে দেখতে সেই জিনিসটা তার সামনে চলে আসলো, আর সেখান থেকে একটা বেগুনি কালারের আলো তার ওপর পড়ল। তারপর নিখিলের আর কিছু মনে নেই, তার সেখানেই জ্ঞান হারালো। এরপর কতক্ষণ সে সেখানে ছিল তার কিছুই জানতো না। হঠাৎ তার মুখের উপরে কেউ যেন জলের ছেটা দিল আর বলল, এই ওঠ, কতক্ষণ থাকবি এখানে শুয়ে? দেখতে পাচ্ছিস না সকাল হয়ে গিয়েছে? নিখিল অবাক হয়ে তাকালো। কে যেন ডাকছে ডাকে। চোখ খুলে দেখল চেহারাটা খুব চেনা জানা তার, কিন্তু কোথায় দেখেছে সেটাতে কোনো মতেই মনে করতে পারছে না। এদিকে মেয়েটা অনবরত তাকে ডেকে চলেছে, বলছে, চল চল বাড়ি চল, অনেক বেলা হয়েছে, বাড়ির সবাই তোর জন্য চিন্তা করছে। নিখিল আর কিছু ভাবলো না। ভাবলো কিছু একটা হয়েছে, সেটা পরে ভাবা যাবে, এখন বরং বাড়িই ফেরা যাক। নিখিল মেয়েটিকে বলল, তোকে তো ঠিক চিনতে পারলাম না, কে তুই? মেয়েটি তখন বলল, এরই মধ্যে ভুলে গেছিস আমাকে? খুব ভালো। মেয়েটি বড্ড রেখে গেল। তখন নিখিল আরও অবাক হয়ে গেল যে মেয়েটাকে সে চিনে না, বুঝতে পারছে না কে সে, আর সে কিনা তার জন্য রেখে যাচ্ছে। তারপর নিখিল তার বাড়ির দিকে রওনা দিল। আর মেয়েটি বলল, তোর যখন আমার কথা মনে পড়বে, ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছিস, ওখানে আসিস, আমার নাম ধরে ডাকবি, আমি ঠিক চলে আসব। নিখিল বলল, তোর নাম? তোর নাম তো আমার জানা নেই, তো কী বলে ডাকবো তোকে? মেয়েটি বলল, আমার নামটাও ভুলে গেছিস? বেশ, তুই বাড়ি যা, বাড়ি গিয়ে যখন তোর আমার নাম মনে পড়বে তখনই আসিস, ঠিক আছে? আমি থাকবো, ওখানেই থাকবো। বলে মেয়েটি আস্তে আস্তে সেই পাহাড়ের দিকে হাঁটি দিল। আর কিছুক্ষণের মধ্যেই কোথায় যেন মেয়েটা হারিয়ে গেল। নিখিল ভাবল হয়তো সে স্বপ্নই দেখছে। তারপর সে তার বাড়ি ফিরে যায়। এদিকে বাড়িতে নিখিল না আসায় সবাই তার জন্য চিন্তা করছে। তারপর হঠাৎ নিখিলের আবির্ভাব, সবাই দেখে খুশি হলো। অজস্র প্রশ্ন তার দিকে ছুড়ে আসলো, কোথায় গিয়েছিলিস, কী করছিলিস, সারা রাত বাড়িতে আসিস না কেন, কত কথা। নিখিলের ওসব কিছু আর ভালো লাগছিল না। সে চুপটি করে নিজের ঘরে যায়। ঘরে গিয়ে ভাবতে থাকে, কে বা ওই মেয়ে, আর কী বা হয়েছিল কাল রাতে। সবই তো কিছুই তো মনে পড়ছে না, সবই যেন গুলিয়ে যাচ্ছে তার। এই ভাবতে ভাবতে সারা দিন কেটে গেল। রাতের বেলা নিখিল ক্লান্ত হয়ে ঘুমোতে গেল। হঠাৎ ঘুমের মধ্যে সেই দৃশ্যটা আবার তার মনে আসলো। চারিদিকে আকাশ দাও দাও করে চলছে,
আর সেই আকাশ থেকে কিছু যেন একটা তার দিকে ছুটে আসছে। আর তারপর সেখান থেকে বেরিয়ে আসছে কে যেন একটা আসছে। তারপর দেখতে পেল নিখিল সেই মেয়েটিকে। হ্যাঁ, এবার ঠিক চিনতে পেরেছে সেই মেয়ে যার সাথে সকালে দেখা হয়েছিল। সে তো অবিকল তারই মতো লাগছে। আর ও আমার স্বপ্নে আসলো কি করে? নিখিল হঠাৎ ডেকে উঠল, পড়ি তুই এখানে কি করছিস? তখন নিখিল ভাবল, সত্যি তো, মেয়েটার নাম তাহলে পড়ি। কিন্তু নিখিলের আর কিছু মনে পড়ল না। অনেক কৌতূহলের সাথে সাথে তার স্বপ্নটাও ভেঙে গেল। তখন নিখিল কিছুতেই আর ঘরে থেমে থাকতে পারছিল না। সে তখন খুঁজে উঠতে পারছিল না কি করবে। তারপর চুপি চুপি সারে ঘর থেকে সে বেরিয়ে গেল সেই পাহাড়ের দিকে। তারপর সেখানে গিয়ে পড়ি পড়ি করে চারধার জোরে জোরে ডাকতে লাগলো, এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। তারপর মেয়েটি হঠাৎ তার পেছনে এসে দাঁড়ালো, বলল, কী রে তুই? আর মনে পড়েছে আমায়? নিখিল বলল, হ্যাঁ রে, মনে পড়েছে। তখন বলল, তুই কে? আমি তোকে চিনতে পারছি না, শুধু তোর নামটা মনে পড়ছে। তখন মেয়েটি বলল, আয় আমার সাথে। বলে নিখিল তার হাত ধরে এক পা দুপা হাঁটল। আর হাঁটতে হাঁটতেই নিখিল যেন কোথায় হারিয়ে যাচ্ছে সে আলোর গতিতে। শত শত গ্রহ নক্ষত্র তার চোখের সামনে ভেসে আসছে। সে বুঝতে পারছে না তার সাথে কী হচ্ছে। তারপর নিখিল আবারও জ্ঞান হারায়। এবার নিখিলের কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল। সে দেখতে পেল নিজেকে একটা অত্যাধুনিক ল্যাবের ভেতরে। নিখিল বলল, আমি আমি কোথায়? মেয়েটি বলল, তুমি এখন আর পৃথিবীতে নেই, পৃথিবী থেকে অনেক হাজার হাজার আলোকবর্ষ দূরে। তুমি তোমার বাড়ি ফিরেছ নিখিল। নিখিল অবাক হয়ে ভাবতে লাগলো, বাড়ি মানে? আমার বাড়ি তো ওই যে সেই গ্রামেতে, তাই না? মেয়েটি বলল, না, ওটা তোমার বাড়ি না, তোমার বাড়ি এখানে। তুমি এখানকার মস্ত বড় একটা সায়েন্টিস্ট ছিলে। আর একদিন হঠাৎ আমরা তোমাদের পৃথিবীর গ্রহটাকে আবিষ্কার করি, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কি করে এত দূর পথ অতিক্রম করে আমরা তোমাদের ওখানে যাব। তাই তুমি একটা রিসার্চ করতেছিলে আর ওখানে যাওয়ার জন্য একটা পোর্টাল তৈরি করেছিলে, কিন্তু কোনো কারণবশত এটা তোমার অজান্তেই চালু হয়ে যায় আর তুমি এখান থেকে অনেক দূরে ওই পৃথিবীর গ্রহে পৌঁছে গিয়েছিলে। নিখিল বলল, তাহলে আমার তো কিছুই মনে পড়ছে না। মেয়েটি বলল, এখানে থাকো, আস্তে আস্তে তোমার সব কিছু মনে পড়বে। এরপর নিখিল সেখানেই কিছুদিন রয়ে গেল। এরপরের কাহিনী খুব তাড়াতাড়ি নিয়ে আসছি বন্ধুরা। গল্পটা ভালো লাগলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রিপশন করে দিও। থ্যাংক ইউ।